এত বড় হিম্মত তোমারে পারমিশন দিছে মাছ ধরার? আমি অনুমতি দিছি। তুমি বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দিলে? এটা তোমার কেমন বিবেক? তুই চুপ কর। তুই একটা সুদখোর, তুই একটা মানুষ না, তুই অমানুষ, তুই সুদখোর। কি কি কইলা? আমি সুদখোর? নেন আব্বা, কাঁচা দিয়ে নাইমা পড়েন। পুকুরের সব থেকে বড় মাছটি ধরবেন। অনেকদিন বড় মাছ খাই না, আমরা সবাই মিলা কবজি ডুবাই ভাত খামু। কি আব্বা, পারবেন না? কি যে কও না বৌমা, পারুম না মানে? আরে আমরা মাছে ভাতে বাঙালি, ছোটবেলা থেকে তো এই চাষবাস করে অভ্যাস। তো বৌমা একটা কথা, এই পুষ্কুনিতে তো আমার বড় পোলায় মাছ ছাড়ছে। আমি যদি মাছ মারতে যাই পরে তো তোমার আর আমারে গালিগালাজ করবো। না না বাবা, দরকার নাই। বড় ভাই খুব রাগী মানুষ, সে দেখলে আমাদের খবর আছে, মেরে ফেলতে পারে। আরে ধরো, গালি দিক আর বকা দিক, মায়েরা ফেলুক আর জ্যান্ত থাকুক, সেটা আমি বুঝবো। আব্বা আপনি নামেন তো, সাবধানে নেবেন আব্বা। বাজান দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি এই পুকুরে মাছ ধরার জন্য নামতেছো? তুমি জানো না এই পুকুরে মাছ ধরা নিষেধ? আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া কার এত বড় হিম্মত তোমারে পারমিশন দিছে মাছ ধরার? আমি অনুমতি দিছি। বড় ভাই সর, আমিও মারতে পারতাম, কিন্তু মারলাম না। কেন জানেন? কারণ আপনি আমার জামাইয়ের বড় ভাই। আপনার লজ্জা করে না? এই যে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, পুকুর করছেন, খেত খামার করছেন, কার টাকায়? হ্যাঁ, আমার জামাইয়ের টাকায়। আমার জামাই বিদেশ থেকে আপনার টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আপনি এগুলো করে বেড়াইতেছেন, খাইতেছেন তো আমার জামাইয়ের টাকায়। আর এই যে পুকুর দেখতেছেন না, এটাও তো আমার জামাইয়ের টাকায় করা। আপনি গায়ের জোরে এই পুকুরটা ভোগ করতেছেন। নিজের বাপ মারা তো খাইতে দেন না, তাদের তো আমার সাথে রাখছি। আর তাদের অধিকারের এইটুক পুকুর, সেটাও কি তাদের খাওয়ার অধিকার নাই? বড় ভাই, তুমি বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইয়ের বউয়ের গায়ে হাত দিলে? এটা তোমার কেমন বিবেক? তুই চুপ কর। আমার স্বার্থে যদি আঘাত লাগে না, আমি আমার বাজানের গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করুম না। এই যে ছোট বউ, তুমি আমারে কি কইলা? আমি বাড়ি গাড়ি করছি? আমি বাড়ি গাড়ি করছি সবকিছু নিজের টাকায়, নিজের যোগ্যতা দিয়া। কই কেউ তো আমারে দয়া দেখা নেই। তুমি আমারে কইলা খেতের জমি, পুকুর থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু নাকি আমি দখল করতেছি, আমি ভোগ করতেছি। আমি ভোগ করতেছি, আমি দখল করতেছি। কারণ একটাই, কি ভুলে গেছো? হ্যাঁ, ভুলে যাওয়ারই তো কথা। আরিয়াল যখন বিদেশে গেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কই টাকা যেহেতু আমার সময় মতো পরিশোধ করে নাই, তার মানে ওর যা কিছু আছে সবকিছু আমি ভোগ করুম, আমি দখল করুম। কিন্তু বাবা, আমার ছোট পোলা তো সব পরিশোধ করে দিছে। হ্যাঁ, তোমার গুণধর পোলা টাকা পয়সা পরিশোধ করে দিছে। আমি কি একটা বারের জন্য কইছি যে তোমার গুণধর পোলা আমরা টাকা দেয় নাই? টাকা দিছে, তবে সিরে সিরে দিছে। কেন? আমার কাছে যখন টাকাটা চাই কি কইছিল? একটা বছরের মধ্যে টাকা পয়সা পরিশোধ করে দিব। এক বছরে তো টাকা পয়সা পরিশোধ করে নাই, 4 বছর লাগছে। 4 বছর যেহেতু লাগছে, এই 4 বছর ধরে ওর জায়গা, জমি, খেত, পুকুর থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আমি দখল করুম। 4 বছর শেষ হয়ে যাব, সবকিছু আবার ফেরত পাইবা। তুই টাকার নেশা অন্ধ হয়ে গেছিস, তুই সুদে টাকা লাগাস। আমি বাইরে গেলে মানুষ নানান ধরনের কথা কয়, এই জন্য তোর মা, আমি আর তোর বোন তোর কাছে থাকি না, থাকি আমার ছোট পোলার কাছে। আজকে বড় মাছ খাওয়ার লোভ ছিল, যার কারণে বৌমা আমার এই জায়গায় লয়েছিল যে বাবা মাছ ধরেন। এই তোর সুদের টাকা ছাড়া মাছ আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কোনো ইচ্ছা নাই। তুই একটা সুদখোর, তুই একটা মানুষ না, তুই অমানুষ, তুই সুদখোর। কি কি কইলা? আমি সুদখোর? তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে আমার গায়ে হাত তুললা? আমি তোমার ভাসুর হই? হ্যাঁ পারলাম। যে মানুষ নিজের বাবার গায়ে হাত তুলতে পারে সে আমার ভাসুর হতে পারে না। যে ব্যক্তি নিজের বাবার গায়ে হাত তুলতে পারে সে একটা অমানুষ। আর আমি কোনো মানুষের গায়ে হাত তুলিনি, একটা অমানুষের গায়ে হাত তুলেছি। আমার কি মনে হচ্ছে জানিস? আমি তোকে এই মুহূর্তে জুতা পিটা করি। এই, তোর এত বড় সাহস, তুই আমারে জুতা দিয়ে জুতা পিটা করবি? আজকে তোর একদিন নয়তো আমার একদিন। হারামজাদি, আজকে এখন এই জায়গায় রক্তের বন্যা বইয়া যাইবো। তোর এমন মাইটটা মারুম, হাড় গোড় সব ভাঙে যাবে। তুই আমার ছোট বোন হইয়া আমার গায়ে হাত তুললি? আমি কোনো বড় ভাইয়ের গায়ে চর মারি নাই, আমি চর মেরেছি মানুষরূপী পশুর গায়ে।
হতে পারে এই পুকুরে মাছ তুমি চাষ করেছো, কিন্তু তোমার বাবা মা তো এখনো বেঁচে আছে। এই পুকুর জায়গা জমি এখন তাদের নামে, তারা কি তোমার পুকুরের মাছ খাওয়ার অধিকার রাখে না? তাই বলে তুমি বাবার গায়ে হাত তুলবা? এই চুপ কর। তোর হাতটা শুট কর। তোরে আমি পুরা গ্রাম খুঁজতাছি, তোর নামে গ্রামের সবাই আমার কাছে বিচার দিছে, আর তুই কি, তুই তোর বাপের গায়ে হাত তুললি? আজকে তোর এই সুৎখোর, শিখ, তোর বাপের কাছে শিখ, যে বাপের গায়ে হাত তুলছস কেন ওই বাপ তোরে মারতে না করতে চাই, তোর বাপের কাছে মারতে 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 মারতে। বাজান, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ও বাজান, তুমি আমার ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি টাকার নেশায় অন্ধ হইয়া গেছিলাম, অমানুষ হইয়া গেছিলাম। আমি তোমার লগে সবার লগে খারাপ ব্যবহার করছি। তোমরা সবাই আমার ক্ষমা করে দাও। বাজান, আমি আর সুদের ব্যবসা করুম না, তোমার কথা দিতেছি। তোমরা সবাই এখন থেকে আমার লগে থাকবা, আমার লগে খাবা। আমি এত বড় একটা কাতলা মাছ ধরছি, ওইটা বাসায় রাখা আছে, আমি নিজের হাতে রান্না করুম, আমরা সবাই মিলে খাবো। এবার ভাই, আপনি কষ্ট করে আমাকে বাড়িতে যাবেন, দুপুরে খাইয়া তারপরে যাইয়েন। ঠিক আছে।